হ্যাঁ, এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য হবে তখন এই স্টেটমেন্ট এক্সিকিউশন হবে, তার মানে বারবার যোগ করবে। যদি এন এর মান এখানে 100 হয় তাহলে 100 বার এই সমীকরণ কিন্তু এক্সিকিউশন হবে, তার মানে 100 বার যোগ করবে। যোগ করা হয়ে গেল, এরপরে এই কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, এই কন্ডিশন মিথ্যা হয়ে গেলে লুপ থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাবে, নেক্সট যে সমীকরণ আছে সেই সমীকরণ এক্সিকিউশন হবে। তাহলে নেক্সট সমীকরণ আছে এটা, সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি এর জায়গায় কার মান প্রিন্ট হবে? এই যে সাম ভেরিয়েবলের মান 100 পর্যন্ত যোগ করার পরে সাম ভেরিয়েবলের লাস্ট যে মান ছিল সেই মানটা এখানে প্রিন্ট হবে। ঠিক আছে, এরপরে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এই 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 প্রোগ্রাম বুঝতে সমস্যা আছে বলো? এই প্রোগ্রাম বুঝতে কারো সমস্যা আছে? তীর্থ, তীর্থ বলো। আচ্ছা, সমস্যা, কোনো সমস্যা নাই তো? না স্বাধীন, স্বাধীন বলো, কোনো সমস্যা আছে? কোন লাইন সমস্যা বলো? স্বাধীন, আরাফাত আছে? আরাফাত, সমস্যা নেই। সমস্যা নেই। তাহলে এটা আমরা রান করেই দেখি যোগফল দেখায় কিনা। যে বলছে যে ইন্টার দ্য ভ্যালু অফ এন, এন এর মান আমরা কত 200 দিলাম, এন এর মান 200। তাহলে সামেশন ইজ ইকুয়াল টু 2000, 20100। একটা ছোট সংখ্যা দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 100 পর্যন্ত যোগফল তো আমরা জানি, 100 100 দিই। 100 হলে 5050। ঠিক আছে, 100 হলে 5050। তাহলে এই প্রোগ্রামে সমস্যা নাই। এখন যদি বলা হয় যে যে 2 প্লাস 4 প্লাস এই ধরনের প্রশ্ন যদি থাকে, হ্যাঁ, ইকুয়াল টু i প্লাস 2 হবে। এই যে 2 প্লাস 4 প্লাস ডট ডট n, তাহলে কি চেঞ্জ হবে? 2 প্লাস 4 প্লাস i ইকুয়াল টু i প্লাস 2, তাহলে i এখানে ইকুয়াল টু i প্লাস 2, i ইকুয়াল টু 2 হবে, আর এখানে i ইকুয়াল টু i 1 ইকুয়াল টু 2 হবে। i প্লাস আর কোনো চেঞ্জ, আর কোনো চেঞ্জ হবে? সাম প্লাস 2, সাম সাম প্লাস 2, প্লাস i, ঠিক আছে ঠিক আছে, সাম প্লাস i। 2 ও i ওটা i, i এর মান ওটা অন মনে 2, আছে স্যার, হ্যাঁ i এর মান 2, 2 এখানে 2 এটা i এর i ঠিক আছে 2 প্রিন্ট হবে। না স্যার, এটা অন দেখি ওটা, i এটা তো তাহলে বোঝাচ্ছে আমার অন। আমার তাহলে এবার 100 দেই, তাহলে অর্ধেক হয় কিনা দেখি। হ্যাঁ, 25 25 50। তাহলে এগুলো সহজ, এগুলো একটা বুঝতে বুঝতে পারলে অনেকগুলো বোঝা যাবে, একই একই বোঝা যাবে। তাহলে এটা হয়ে গেল। এরপরে যদি স্কোয়ার থাকে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস ডট ডট n স্কোয়ার, তাহলে কি হবে? হ্যাঁ, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস, কোথায় চেঞ্জ হবে? কোন 1 স্কোয়ার তাহলে কি i গুলো কত হবে? i ইকুয়াল টু n স্কয়ার। i ইকুয়াল টু n স্কোয়ার, না স্যার, মানে প্রাথমিক ভ্যালু তো হলো 1ই থাকবে, এই 0 যোগফলের ক্ষেত্রে 0 থাকবে। হ্যাঁ, সামেশনটা কিন্তু ঠিক থাকবে। আর আর কি চেঞ্জ হবে? i ইজ ইকুয়াল টু i এর কত হবে? এই যে প্রশ্ন হলো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, হ্যাঁ, ডট ডট n স্কোয়ার। প্রশ্ন হলো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট ডট n স্কোয়ার, তাহলে কি হবে? i ইকুয়াল টু কত হবে? 1 প্লাস 1 এর স্কয়ার, 1 প্লাস n স্কয়ার, ইকুয়াল টু n স্কয়ার, এই না, n স্কয়ার মানে i এখানে ইকুয়াল টু খেয়াল i করো যে i এই যে ইকুয়াল টু n s, স্কয়ার, দেখো একটু খেয়াল করো, দেখো যে 1 স্কোয়ার 2 স্কোয়ার স্কোয়ার কিন্তু সবগুলো স্কোয়ারই আছে, কোনোটা বাড়েনি। হ্যাঁ, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, স্কোয়ার একই না? বাড়ছে কোনগুলো? নিচের গুলো বেস বাড়ছে, 1 2 3 4 বেস বাড়ছে না?